फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आमार आजकेर रेसिपि बेगुन भर्ता। शीतकाल मानेई बेगुन पोड़ा बा बेगुन भर्ता। यदि এই রেসিপিটা না খাওয়া হয় তাহলে শীতকালই অসম্পূর্ণ। আর এই বেগুন ভর্তা কিন্তু শীতের সেরা রেসিপিগুলোর মধ্যে একটা, যেটা বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো বেগুন ভর্তা বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আর 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা কুচি। এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। তারপর টমেটোটাকেও হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পোড়ানো দুটো মিডিয়াম সাইজের বেগুন। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে সমস্ত কিছুকে বেগুনটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে মিনিট 5-6 সময় ধরে ভাজা মানে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই বেগুনটাকে আমাদের নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে ছাড়তে শুরু করে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে। তারপর 3-4টা মতো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকেও আমি ভালো মতো মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমার লোতেই রাখা আছে। যত সময় ধরে বেগুনটাকে এইভাবে ভাজা করা হবে তত কিন্তু এর স্বাদ ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, যেটা না দিলে বেগুন ভর্তা কিন্তু অসম্পূর্ণ। এবারে ধনেপাতা কুচিটাকেও আমি বেগুন ভর্তাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে ভর্তাটাকে নাড়াচাড়া করার পর দেখুন ভর্তাটা কড়াই থেকে ছাড়তে শুরু করেছে আর এর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এর মানে বেগুন ভর্তাটা আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবারে গরম গরম বেগুনের ভর্তা আমি সার্ভ করব। আশা করছি আমার আজকের এই বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও যে কোনো দিনে এরকমভাবে বেগুন ভর্তা বানিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টে রুটি দিয়ে হোক কিংবা রাতের ডিনারে গরম গরম রুটি বা ভাতের সাথে বানিয়ে অবশ্যই খেতে পারেন। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।